বিজয়া দশমীর সকালে দুঃখজনক দুর্ঘটনা শিলচর মেহেরপুরে নিয়ন্ত্রণহীন সরকারি স্করপিও বাহনের ধাক্কা কালভার্টে পার্ক করা লরিতে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হলো এক পথচারীর। ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা। অগ্নিকাণ্ড ঘটে সরকারি স্করপিও গাড়িতে। সড়কের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় সরকারি গাড়িটি। ক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ফলে সড়ক অবরোধের মতো ঘটনা সংঘটিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ। বেটা বেরিয়ে আসো। বিজয়া দশমীর সকালে শিলচর মেহেরপুর ভটেরতল শিব মন্দিরের সামনে ঘটে গেল মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা। বিবরণে জানা গেছে, সরকারি একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুজনকে ধাক্কা দেয়, এরপর রাস্তার পাশে দাঁড়ানো লরিতে কাজ করতে থাকা এক ব্যক্তির উপরে উঠে যায়। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুশীল দাস নামের 38 বছরের এক ব্যক্তি। দুর্ঘটনার পর মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষুব্ধ জনতা সরকারি গাড়িটিতে অগ্নিকাণ্ড ঘটান এবং পরে রাস্তা অবরোধ করেন। এতে শিলচরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার পুলিশ, রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্ট এবং ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ টানাপোড়েনের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার ঘটনাস্থলে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সরকারি গাড়ির চালককে পুলিশ আটক করেছে এবং তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতা। এদিকে নিহতের পরিবার এবং এলাকাবাসী চালকের কড়া শাস্তি এবং নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আজি পুৱাই মেহেৰপুৰ অঞ্চলত এটা দুৰ্ঘটনা হৈছে। ইয়াতে এখন স্কৰপিঅ' গাড়ীয়ে এজন ব্যক্তিক খুন্দা লগাৰ পৰা ব্যক্তিজনৰ মৃত্যু হৈছে। গতিকে স্থানীয় লোকসকল মানে ইয়াত ওলাই আহিছিলে। ওলাই অহাৰ পাছত তেওঁলোকে ৰোড ব্লক কৰিছে আৰু কিছুমান দুষ্কৃতিকাৰী লোকে গাড়ীটো এটা স্কৰপিঅ' গাড়ীখনক অগ্নিসংযোগ কৰিছিলে। আমি লগে লগে ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহ মাতি ইতিমধ্যে জুইচু নুমাই দিছোঁ আৰু সকলো লোকৰ লগত আলোচনা কৰি আমি ইতিমধ্যে ৰাস্তাটো মুকলি কৰি দিছোঁ। আৰু ভিক্টিম যিজন ডিচিজ বডি আছিলে সেইটো অলৰেডি আমি মেডিকেল কলেজলৈ আমি চেভ কৰিছোঁ আৰু পৰিয়ালবৰ্গৰ লগতো আমি আলোচনা কৰিছোঁ। আৰু বৰ্তমান ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে খুলি দিছোঁ আৰু ফায়াৰ ছাৰ্ভিচৰ দ্বাৰা অঞ্চলটো আমি জুই লগা অঞ্চলটোত আমি সম্পূৰ্ণৰূপে মানে তাক ধুই চফা কৰি দিয়া হৈছে। আৰু বাকী যি অনুসন্ধান কাৰ্য আছে সেয়া আমাৰ চলি আছে। আৰু যাতে যি ভিক্টিম আছে বা ভিক্টিম পৰিয়াল আছে তেওঁলোকে যাতে ন্যায় পায় তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ আমি তেওঁলোকক আশ্বাসন দিছোঁ আৰু তেওঁলোকৰ কাৰণে আমি যিখিনি কৰিব লাগে সেইখিনি কৰিম। আৰু সেই আইনগতভাৱে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি অলৰেডি প্ৰচেছ কৰিছোঁ। আৰু কোন দুষ্কৃতিকাৰীয়ে যিখন চৰকাৰী এখন বাহনক তেওঁলোকে অগ্নিসংযোগ কৰিছে যিটো আমি গম পাইছোঁ। গতিকে সেইটোৰ বিৰুদ্ধেও আমি বিহিত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ আছোঁ। ইয়াৰে স্থানীয় যুৱক সুশীল দাস তেখেতৰ বাকী আমি অনুসন্ধান কৰি আছোঁ গোটেই বিষয়খিনিত। এতিয়া আপোনালোকে দেখিছে যে বহুত এটা লোকৰ এটা ইয়াত আন্দোলনী মব এটা সৃষ্টি হৈ গৈছিলে। গতিকে এতিয়া বাকী আমি লোকসকলক আমি সকলো ডিছপাৰ্চ কৰি দিছোঁ আৰু এতিয়া বাকী আইনগত যি দিশ আছে সেইখিনি আমি চোৱা। দুজন ব্যক্তি যি তাত গাড়ীখনত আছিলে তেওঁলোকে আহত হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে মেডিকেল কলেজলৈ চিফ্ট কৰা হৈছে আৰু তেওঁলোকৰ ট্ৰিটমেণ্ট চলি আছে। আৰু তেওঁলোকে আমি গম পোৱা মতে তেওঁলোক আউট অফ ডেঞ্জাৰ, তেনেকুৱা কোনো হোৱা নাই। কিন্তু তেওঁলোকে পাব্লিকৰ লগত বেয়া ধৰণে আচৰণ কৰাৰ কাৰণে পাব্লিকৰ লগত তেওঁলোকৰ এটা সংঘাত হৈছিলে। গতিকে বাকীখিনি আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰি আছোঁ। গতিকে আমি এতিয়া সম্পূৰ্ণ এতিয়া চালুকীয়া অৱস্থাত আছে। এতিয়া আমি গোটেই বিষয় আপোনালোকক ক'ব নোৱাৰিম। কিন্তু মই এইটোও ক'ব পাৰোঁ যে যি অনুসন্ধান হ'ব সেই ন্যায়সংগত হ'ব আৰু সম্পূৰ্ণ আনবায়াস্ড হ'ব। আৰু যি দোষী আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা হাতত ল'ম। শিব মন্দিরের সামনে সুশীল দাস সকাল অনুমানিক 7:30-8টার মধ্যে হঠাৎ করে স্করপিও ওটা ড্রিঙ্ক অবস্থায় মানে এটা মানে
যেভাবে ড্রিঙ্ক করেছে ড্রাইভার সঙ্গে যারা সবাই ছিল পিছে, যেটা ভাবে শোনা গেছে আইয়া শুনছি যেরকম স্পটে শোনা গেছে ড্রিঙ্ক অবস্থায় পুরো পজিশন ভালো না। একটা মানে ফটোতল একটা সাইকেলকে প্রথম ধাক্কা মারবার নিয়ন্ত্রণ হারিয়ে এখানে এই গাড়ির পিছনে ওই যে সুশীল দাস গাড়ি কাম করতেছে ওনাকে ডাইরেক্ট আগে ধাক্কা মারার পরে কি হয়, মারার পর ডিসপন্ডেড হয়ে যায়। তারপরে কি হয়, তারপরে জনতা সব আয়, আত্মীয় স্বজন আয় পারে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি স্থানীয়রা স্থানীয় লোকরা জ্বালিয়ে ফেলেছে। মানে যে মারা গেছে তো মেন বাধা হলো শিলকুড়ি ক্যাম্প, আর এখানে ভাড়া থাকতো এটা তো লেখা আছে গাড়ি সিপিডাব্লিউডি গাড়ি। আর ওরা যারা গাড়ি পিছনে কি হয়েছে তারা বলে আমি এডিসি করে পড়েছে, লোকাল মানুষদের যারা ভাইছে সেটা করছে।